তো সামনে বছর বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু হুমকি হুঁশিয়ারি ক্রমশ চড়া হচ্ছে। শুভেন্দু অধিকারী ওষুধ প্রয়োগের পাল্টা এবার কাজল শেখের হুঁশিয়ারি। তুমি মাথা নত করেছো, জেলে যাওয়ার ভয়, জামাটা পাল্টে নিয়েছো। কাজল শেখ জামা পাল্টাবে না, পাল্টা হুঁশিয়ারি আবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। নানুরে আসুন, কিন্নাহারে বিখ্যাত মন্ডা শিউরির মোরব্বা খাওয়াবো, কটাক্ষ বীরভূমের তৃণমূল নেতা এবং জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখের। বলেছেন শুভেন্দু দাদা 15 দিন অন্তর বীরভূম জেলায় আসবেন, স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কিন্নাহারে, আপনাকে কিন্নাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো। আসুন শিউরিতে, শিউরির মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু 15 দিন অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না, অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না, ধর্মের সুশ্রু দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন গণনা হবে সেই দিনও আসবেন মুন্ডা এবং শিউরি মোরব্বা বেঁধে দেবো, কারণ একটাও সিট আপনি পাবেন না বীরভূম জেলায়। যে 11টা সিট আছে, 11টায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল, ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল। দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। বরানগরে শুট আউটের ঘটনা তার একদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু অধরা দুষ্কৃতীরা। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ রাখবো আপনাদের সামনে। গতকাল রাতভর বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আর যে সিসিটিভি ফুটেজ রেখেছি, একেবারে শুট আউটের পর এভাবেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে পালিয়ে যায় এই বাইকে করে দুষ্কৃতীরা। নর্দার্ন পার্কে গতকাল গুলি চালনার ঘটনা, এক ব্যক্তি আহত হয়েছিলেন, তারপর দুজন দুষ্কৃতী এভাবেই বাইকে চেপে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে চলে যান। আর সেখান থেকে বালি টোল প্লাজার দিকেও চলে যেতে দেখা যায় দুই অভিযুক্তকে। মাথায় ছিল হেলমেট পরা এবং তার নিচে মাস্ক পরা ছিল বলে খবর পুলিশ সূত্রে। বরানগরে নর্দার্ন পার্কে গতকাল গুলি চালনার ঘটনা, একজন ব্যক্তি আহত হয়েছেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। দেখুন, এটা তো খুবই ভাবার বিষয়। কোনোদিন বড়নগরে এই ধরনের ঘটনা বড়নগরের মানুষ চট করে দেখে না। এটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি না কোনো রকম পাহারা দেয়, না কোনো কিছু করে। আমাদের বড়নগর থানা মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। তা মূলত সারা রাত ন্যাশনাল হাইওয়ে অথরিটির কোনো লাইট জ্বলে না, তারা কোনো রকম মানুষকে কোনো রকম পরিষেবা দিতে চায় না। দেখুন, এখান থেকে তো প্রচুর লোক যাতায়াত করে, সেই হিসেবে আমাদের এইখানে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। প্রশাসনিক দিক দিয়ে যদি একটু দেখভালটা বেশি করে, তাহলে আগামী দিনে এইসব ঘটনা ঘটবে না। এই প্রথম বড়নগর যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, প্রশাসনের তো প্রচন্ড পাহারার মধ্যে দিয়ে আমাদের বড়নগরটা স্ট্রিক্টলি ভাবে আমাদের প্রশাসন ব্যাপারটা দেখে। এই হাইওয়েটাতে আমাদের এই ওয়ার্ডের এই সামনে আমাদের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, আমরা প্রত্যেকটা ভাবে প্রত্যেক দিন আমরা খেয়াল খবর রাখি। কিন্তু যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাটা সেরকম ভাবে কোনো রকম সিকিউরিটি নেই, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। হয়তো এখানে নজরদারি আরো বাড়ানো উচিত। না, নজরদারি আমাদের এখানে প্রত্যেকটা ছেলে ফেলেই থাকে এখানে, আমরা এখানে আড্ডা মারি। পুলিশ কিয়স্ক আছে, সেটার কোনো অস্তিত্ব? এটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে। স্থানীয় তৃণমূল করেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই। প্রশাসনকে বলেননি যে গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে? প্রশাসন ব্যাপারটা দেখেছে, প্রশাসন খুব মুখিয়ে রয়েছে, কাজটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই বিষয়টা প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদের। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।